এখন আমি স্নিগ্ধাতে গেলাম, এসি, কোনো সিট নাই, দেখেন ফাঁকা হয়ে যাচ্ছে, সিট নাই, হাওয়া হয়ে যাচ্ছে, সিট নাই। এই যেখানে এখানে অনেকগুলো সিট দেখেন, লাইভে দেখেন সিটগুলো যাচ্ছে আসতেছে, যে ফাঁকাগুলো একটা কিন্তু আমার বুকিং হয়েছে, দেখেন ওই যে ব্লু কালারের মতো, ওইটা আমি 2টা টিকিট কাটবো একসাথে, কিন্তু আমি টিকিট পেয়েই ছাড়বো একটা, আপনাদেরকে দেখাই ছাড়বো। আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে ট্রেনের 4 রকম টিকিট করে দেখাবো। বেশিরভাগ ট্রেনে এই 4 রকমের টিকিটই থাকে। অলরেডি স্ক্রিনে টিকিটগুলোর টাইপ দেখতে পাচ্ছেন। একটু আপনাদেরকে ধারণা দিই টিকিটগুলো সম্পর্কে। বাম থেকে প্রথম যে টিকিটের টাইপটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে এসি এস, এটা হচ্ছে দিনের কেবিন। আর একেবারে ডান দিকে যেটা হচ্ছে এসি বি, একই কেবিন কিন্তু এটা রাতের। কেবিনগুলোতে আপনার বসার জন্য, শোয়ার জন্য বেডের ব্যবস্থা থাকে। রাত্রে আপনি শুয়ে যেতে পারবেন, সেই একই বেডে দিনে আপনি 3 জন বসে যেতে পারবেন। এরপর হচ্ছে স্নিগ্ধা, এটা নর্মালি হচ্ছে চেয়ার, মানে এসি চেয়ার, এটাকে আমরা এসি সিট বলি, আপনার বাসে যেমন থাকে তেমনই। এরপর হচ্ছে নন এসি সিট, মানে স্নিগ্ধার মতোই, কিন্তু এখানে আপনার এসি থাকবে না, এটাকে বলে এস চেয়ার। এরপরে হচ্ছে এসি বি, এটা হচ্ছে রাতের কেবিন, মানে যেটা আগে বললাম, এখানে আপনি শুয়ে যেতে পারবেন, একজন একটা সিটেই থাকে। কখনো আপনার এক রুমে 4টা সিট থাকে, মানে 4 জন শুয়ে যেতে পারবেন। কখনো সিঙ্গেল কেবিন বলে, সেখানে 2টা সিট থাকে, মানে 2 জন শুয়ে যেতে পারবেন। ট্রেনের টিকিট পাওয়া কিন্তু অনেক কঠিন, বিশেষ করে ঈদের সময় বা কোনো ছুটিতে। অনেকেই হয়তো জানেন গত 14 তারিখ থেকে ঈদের ট্রেনের টিকিট ছেড়েছে, দেখতে পাচ্ছেন সময়সূচিটা। মানে আপনি 14 তারিখে 24 তারিখে টিকিট কাটতে পারবেন। এভাবে মনে করলাম অনেকে আমার মতো ঈদে বাড়ি যাবেন ট্রেনের টিকিট কেটে, তো চলেন দেখি টিকিট পাওয়া যায় কিনা। পুরো ভিডিও দেখলে আপনি টিকিট কাটার A to Z জানতে পারবেন। ভিডিও জুড়ে আমি কিছু টিপস শেয়ার করতে থাকবো, যা আপনার টিকিট পাইতে অনেক সাহায্য করবে। টিকিট কাটার আগে আপনাদেরকে একটা নোটিশ দেখাই, দেখেন লেখা আছে আসন্ন ঈদ উল ফিতর 2025 অগ্রিম টিকিট বিক্রয়। পশ্চিমাঞ্চল ওয়েস্ট জোন ট্রেনের টিকিট শুরু হবে সকাল 8টায়, এবং পূর্বাঞ্চল ইস্ট জোন ট্রেনের টিকিট দুপুর 2টায় শুরু হবে। এখন ওয়েস্ট জোন আর ইস্ট জোন এর মধ্যে কোনটা পড়েন তা আপনাদেরকে দেখাই। দেখেন ইস্ট জোনগুলো হচ্ছে চট্টগ্রাম ঢাকা, ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, এই দিককারগুলো হচ্ছে আপনার ইস্ট জোনের মধ্যে পড়বে। এগুলো হচ্ছে দুপুর 2টা থেকে টিকিট ছাড়বে। আর ওয়েস্ট জোন হচ্ছে দেখেন ঢাকা পঞ্চগড়, মানে উত্তরবঙ্গের টিকিট আর কি, ঢাকা রাজশাহী, ঢাকা গাইবান্ধা, ঢাকা রংপুর, এই দিককার টিকিটগুলো ছাড়বে হচ্ছে সকাল 8টায়। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যে জোনে পড়েন সেইভাবে আপনি টিকিট কাটার সময় নির্ধারণ করবেন। আমি আপনাদেরকে সহজ অ্যাপের মাধ্যমে দেখাবো, আপনি ওয়েবসাইটের মাধ্যমেও কাটতে পারেন, জিনিস সেমই, একই প্রসেস। তো চলুন শুরু করি। টিকিট কাটার অ্যাপটি আপনি ওপেন করে নেবেন। আশা করছি আপনার এখানে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন, সব কিছু ওকে করে নেবেন। এখন দেখেন আমি এখানে সার্চগুলো ঠিক করে নিচ্ছি। এখন কিন্তু 8টা বাজেনি, আমি তার আগে সব কিছু সেট আপ করে নিচ্ছি। আপনি যদি 8টায় শুরু করেন তাহলে কিন্তু কিছু পাবেন না। এই যে দেখেন একটু নিয়ম চেঞ্জ হয়েছে, এখানে আপনি যদি এখন সার্চ দেন, এখন দেখেন 7:56 বাজে, তো আমি এখন দেখলাম কিছুই দেখাচ্ছে না। আমি ঢাকা টু লালমনিরহাট দিয়েছিলাম, এখন কোনো কিছুই দেখাচ্ছে না। তো মানে এখানে এখন আপনি কিছু দেখতে পাবেন না, এখানে আপনাকে ওয়েট করতে হবে। দেখেন 7:59 বাজে। আপনি সব কিছু সেট আপ করে রাখবেন, আপনি কোথায় যাবেন, কোথায় যাবেন, কোন তারিখে যাবেন, সব কিছু এখানে ধরে রাখবেন। এই যে ছেড়ে দিলাম, 8টা বেজে গেছে, সাথে সাথে আমি ঢুকে গেলাম ভিতরে। আমি এক জায়গায় ঢুকলাম, এসি বি, দেখেন এখানে কোনো সিট নাই। আমি তারা 8টায় ঢুকে গেছে, কিন্তু এখানেও সিট নাই। খুব দ্রুত কাজ করতে হবে, দেখেন আমি দ্রুত চেঞ্জ করছি। এখন আমি স্নিগ্ধাতে গেলাম, এসি, কোনো সিট নাই, দেখেন ফাঁকা হয়ে যাচ্ছে, সিট নাই, হাওয়া হয়ে যাচ্ছে, সিট নাই। এই যেখানে এখানে অনেকগুলো সিট দেখেন, লাইভে দেখেন সিটগুলো যাচ্ছে আসতেছে, যে ফাঁকাগুলো আমি চেষ্টা করতেছি, দেখেন সরি দেখাচ্ছে নাই, ফাঁকা কিন্তু দেখাচ্ছে না। এভাবে আপনাকে ট্রাই করতেই থাকতে হবে, বারবার দিতে হবে। দেখেন একসময় আপনাকে পেয়ে যাবেন। আমি কিন্তু এসির মধ্যে আছি, স্নিগ্ধা, 2টা কোচ আছে এটার। আপনার কোচগুলো কোচ চেঞ্জ করলাম, এখানে নাই, সবগুলো বুকিং। এই যে উপরে কিছু আছে, আমি চেষ্টা করছি, একটা কিন্তু আমার বুকিং হয়েছে, দেখেন ওই যে ব্লু কালারের মতো, ওইটা আমি 2টা টিকিট কাটবো একসাথে। ওই যে ব্লুটা বুকিং হয়েছে, আর একটা ব্লু হলে আমি নেক্সট স্টেপে চলে যাব। সরি দেখাচ্ছে, মানে অনেক মানুষ একসাথে ট্রাই করছে, তো কার কোনটা হয়ে ঠিক ঠিকানা নাই। এই যে 2টা হয়ে গেছে, আমি কন্টিনিউ পারচেস করলাম, টিপ দিলাম। এই যে এখন হবে, এখানে একটা ওটিপি আসবে, দেখেন সময় শুরু 4:21। আপনার মোবাইলে একটা মেসেজ আসবে, ওটিপি আসবে। এই যে আমার মোবাইলে চলে আসছে, 1 মিনিটের মধ্যে চলে আসে। এই ওটিপিটা এখানে প্রেস করে দিবেন, তাহলে আপনি পরের স্টেপে চলে যাবেন। সাথে সাথে করবেন, বেশি দেরি করবেন না। এই যে আমি পরের পেজে চলে আসছি, এখানে আপনি আপনার নামটাম লিখবেন, 2 জন হলে 2 জনের নাম লিখবেন, চলে আসবে পরের স্টেপ। এই দেখেন চলে আসছে আমি পেজে। এখানে হচ্ছে আমার কত দাম পড়তেছে, 2640 টাকা 2টা টিকিটের দাম। এসি চেয়ার স্নিগ্ধা, বুঝতে পারলেন তো?
মানে সব খরচ মিলে 2640 টাকা। তো আপনি কীভাবে পেমেন্ট করবেন এরপরে? এই যে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, আপনার কার্ড থাকলে কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে বিকাশ দিয়ে দেখাবো। বিকাশ সিলেক্ট করে দিলাম, প্রসিড টু পেমেন্ট করতে হবে, করে দিলাম। এই যে দেখেন টিকিট কনফার্মের মেসেজটা চলে আসছে আমার ওখানে, টিকিট কনফার্ম। এটা হলে আপনার টিকিটটা আপনার নামে কনফার্ম হয়ে যাবে। এখন কিন্তু কাজ শেষ হয় নাই, আপনাকে ওই সময়ের মধ্যে সব কিছু করতে হবে। এই যে বিকাশের পেমেন্ট পেজটা আসছে, এখানে আপনি আপনার বিকাশ নাম্বার দিবেন, তাহলে আপনার মোবাইলে মেসেজ আসবে, সেই কোড আসবে, আপনি বসায় আপনি টিকিট কনফার্ম করে ফেলবেন। চলেন এবার নন এসি কারা ট্রাই করি। নন এসি সহজে টিকিট পাওয়াই যায় না, খুব দ্রুত শেষ হয়ে যায়। টিকিট বেশি থাকে কিন্তু শেষ হয়ে যায়। আমি আবার ডেস্টিনেশন দিলাম, আপনি যে ডেস্টিনেশন যাবেন সেখানে দিবেন। এই দেখেন টিকিট নাই কোন, এই যে এখানে একটা শোভন চেয়ার একটা টিকিট দেখাচ্ছে, শুধু টিপ দিলাম, দেখা যাক। এই যে দেখেন দেখাচ্ছে ফাঁকা, মানে ওখানে টিকিট আছে। সবসময় ঠিক থাকে না, এই যে আমি চেষ্টা করছি, সব বুক হয়ে যাচ্ছে। মানে এখানে অনেক মানুষ একসাথে থাকে, তো অনেক সময় ফাঁকা দেখে কিন্তু আসলে ফাঁকা না, টিকিট থাকে না। এখন আপনাকে এগুলো মানে খুব দ্রুত আপনাকে ক্লিক করতে হবে, যেটাই ফাঁকা পাবেন সেখানে ক্লিক করতেই থাকবেন। ধৈর্য ধরতে হবে, টিকিট পাওয়ার একটাই উপর ধৈর্য ধরা, বারবার ট্রাই করা, এটাই আপনার মেইন কাজ টিকিট পাওয়ার জন্য। হ্যাঁ দেখেন আমি ট্রাই করতে আছি একটার পর একটা, আবার পেজ চেঞ্জ করলাম, টিকিট পেলাম না, চেঞ্জ করতে আছি আমি। দেখেন সরি দেখাচ্ছে বারবার, ফাঁকা দেখাচ্ছে কিন্তু ওগুলো টিকিট বুক করছে না, মানে ওগুলো অলরেডি কেউ একজন ঢুকে আছে, কিন্তু এখানে সিস্টেমের ইরোরের জন্য ওগুলো ফাঁকা দেখাচ্ছে। তো আপনাকে এখানে চেষ্টা করেই যেতে হবে, উপায় নেই কোনো। দেখেন আমি চেষ্টা করতেই থাকতেছি, আবার ব্যাক করলাম, শোভন চেয়ার আবার দিলাম, দেখি কোনো টিকিট ফাঁকা পাওয়া যায় কিনা। এইভাবে আপনাকে ট্রাই করতে থাকতে হবে, যে কোনো একটা হুট করে আপনার হয়ে যাবে। আসলে ঈদের সময় টিকিট এত চাপ থাকে যে আসলে পাওয়াই যায় না। আমি এটা কিন্তু 24 তারিখের টিকিট ট্রাই করছি। দেখেন এখনও আমি কিন্তু কোনো টিকিট পাইনি, কিন্তু আমি টিকিট পেয়েই ছাড়বো একটা, আপনাদেরকে দেখাই ছাড়বো, দেখা যাক কী হয়। আবার দেখাচ্ছে, অনেক সময় দেখায় কিন্তু টিকিট থাকে না, এটা বোঝা যায় না আসলে টিকিট আছে কি না আছে, কিছু বোঝা যায় না। সার্ভারে এত মানুষ থাকে যে আসলে সার্ভারের সাথে সাথে আপডেট হয় না। কেউ একজন টিকিট কেটে ফেলছে কিন্তু সেটা এখনও ফাঁকা দেখাচ্ছে। তো আমরা বোঝার উপায় নেই যে এখানে টিকিট আছে কি না আছে। অনেক সময় ফাঁকা, রিয়েলি ফাঁকা আছে, এটা আপনি বুঝতে পারবেন না, ট্রাই করতে থাকতে হবে। আমি আবার একটু ডেস্টিনেশন চেঞ্জ করছি, আগে পিছে আপনার যে প্লেসগুলো আছে, যে স্টেশনগুলো আছে সেগুলো দিয়ে দিতে পারেন। যেখানে দেখলাম এটা আছে, দেখি এখানে কোনো কিছু পাওয়া যায় কি না, আমি চেষ্টা করতে আছি, দেখা যাক কি হয়। হলো না, আবার দেখি অন্য কোর্সে যাই। নন এসির অনেকগুলো কোর্স থাকে দেখেন, এখনও পাইনি। এই তো একটা পেয়ে গেছি, সামনে পেজে চলে আসছি। দেখেন একই সিস্টেম করে 615 টাকা। আগের সিস্টেমে আপনি আগাবেন, বিকাশে পেমেন্ট করবেন, হয়ে যাবে। তো নন এসি টিকিট কাটা হয়ে গেল, একটা টিকিট পেয়েছি। এভাবে আপনি স্টেশনগুলো চেঞ্জ করবেন, আপনি যেখানে যাবেন তার আশেপাশে যে স্টেশনগুলো আছে সেগুলো দিবেন, তাহলে হয়তো অনেক সময় টিকিট পেয়ে যাবেন। এসি নন এসি চেয়ার তো হলো, এবার দেখি কেবিন কি হয়। তাই চলেন কেবিনটা ট্রাই করি। আবার একইভাবে আসলাম, আমি ঢাকা থেকে সিলেক্ট করলাম, গাইবান্ধা দিলাম, আপনি আপনার যেখানে যাবেন সেখানে দিবেন। সব কিছু সেট আপ করে নিচ্ছি। এখনও এই যে প্রথমে এসি এস দেখাচ্ছে, এই যে কেবিন দেখেন, এগুলো হচ্ছে কেবিন। এই যে 17 নম্বর টিকিটটা আমি পেয়ে গেছি, বুঝতে পারছেন, ঢুকে আমি পেয়ে গেছি। এই যে উপরে এগুলো দেখতে পাচ্ছেন একসাথে 3টা, এগুলো হচ্ছে সিঙ্গেল কেবিন। আর উপরে যে 2, 4, 6টা এগুলো হচ্ছে ডাবল কেবিন, মানে আপনি এক কেবিনে 6 জন যাবেন, এক কেবিনে 3 জন যাবেন, হচ্ছে দিনে কেবিন। এই যে ওটিপির পেজে চলে আসছি, ওটিপি আসলে এই যে ওটিপি দিয়ে দিছি। এখানে দেখেন 1579 টাকা এই একটা সিটের জন্য যাবে দিনে। এটা কিন্তু দিনের জন্য, দিনের কেবিন। তাহলে আমরা দিনের কেবিনের টিকিটও পেয়ে গেলাম। এখন শুধু বাকি রাতের কেবিন। রাতের কেবিনটা পাওয়া অনেক কঠিন। কেবিনের সিস্টেম কিন্তু একই, কেবিনগুলোর সিট অনেক কম থাকে, রাতের কেবিনে তো আরও কম থাকে, এই জন্য পাওয়া অনেক কঠিন হয়ে যায়। এভাবে ট্রাই করতে থাকবেন, ইনশাল্লাহ আপনি টিকিট পেয়ে যাবেন। আমি এভাবেই পাই। এখন আমি এমন একটা অবস্থার কথা আপনাকে বলবো, ধরেন আপনার ওটিপি আসছে কিন্তু আপনি ওই টিকিটটা আপনি কাটবেন না, কিন্তু আপনার ওটিপি কিন্তু আছে 4 মিনিটের জন্য। এখন যদি আপনি আবার ব্যাক করে টিকিট কাটাতে ট্রাই করেন, তাহলে কিন্তু আপনাকে আর টিকিট কাটতে দিবে না। সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখেন এখন আমি আবার একটা টিকিট বুক করে ওটিপি নিয়ে আসলাম।
আমার অ্যাকাউন্ট থেকে ওটিপি কিন্তু আমার চলে আসছে। এখন আমি আবার আরেকটা টিকিট কাটার ট্রাই করি, দেখেন কি লেখা ওঠে। এই যে আমি এখন ট্রাই করব, ফাঁকা পাইনি, একটা টিকিট ফাঁকা পেয়ে নেই। দেখেন সব টিকিট শেষ হয়ে গেছে ইতিমধ্যেই, 10 মিনিটও হয়নি, টিকিটের পাচ্ছি না। একটা ফাঁকা, এই যে একটা ফাঁকা টিকিট পাইছি, টিপ দিলাম। দেখেন মাল্টিপল অর্ডার অ্যাটেম্প ডিটেক্টেড, আমাকে ওয়েট করতে বলতেছে 2 মিনিট 28 সেকেন্ড। মানে আপনি 2 মিনিটের আগে আর টিকিট কাটতে পারবেন না, বারবার একই কথায় লেখা দেখাবে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। তাই ওটিপি পেজে যাওয়ার আগে অনেক কেয়ারফুল থাকবেন, শিওর না হয়ে ওটিপি পেজে যাবেন না। কারণ ওটিপি আসলে আপনি 2 থেকে 3 মিনিটের জন্য আপনি আর টিকিট কাটতে পারবেন না, আর এই 2 থেকে 3 মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যাবে। তো এভাবে আপনারা ট্রেন টিকিট কাটতে পারেন, চেষ্টা করতে পারেন। আসলে অনেক মানুষ একসাথে টিকিট কাটতে ঢোকে, তো কে পাবে এটা আসলে বলা মুশকিল। তো এই স্টেপগুলো ফলো করলে আশা করছি টিকিট পেয়ে যাবেন। আবার টিকিট যে 100% পাবেন এটা গ্যারান্টি দিতে পারবো না, তবে অনেক সময় 1 ঘন্টা পরে বা 30 মিনিট পরে ট্রাই করলে অনেক টিকিট পাওয়া যায়। অনেকে হয়তো টিকিট কেটে ছেড়ে দেয় বা শেষ পর্যন্ত আর কাটে না, ওটিপি নেয় কিন্তু টিকিট কাটা শেষ পর্যন্ত আর হয় না, কোনো ঝামেলা হয়, পেমেন্ট করতে পারে না, এইসব অনেক কারণ টিকিট আবার ব্যাক করে। তো আপনাকে একটু ওয়েট করতে হবে, বারবার রিফ্রেশ করতে হবে পেজগুলোকে, তাহলে দেখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আশা করছি খুব সুন্দরভাবে সাবধানে বাড়ি পৌঁছাবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।